ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদমের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মাহমুদুল হাসান মন। আজকে আমি আপনাদের সঙ্গে ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদমে কিভাবে ইনসারশন শর্টকে সি প্রোগ্রামিংয়ের সাহায্যে ইমপ্লিমেন্ট করা যায় তা আলোচনা করব। আর কোডটি করার পূর্বে আমরা আরেকবার ইনসারশন শর্ট অ্যালগরিদমটি দেখে নিই। ইনসারশন শর্ট অ্যালগরিদমে আমার 2 থেকে শুরু করে আমার অ্যারের লেন্থ পর্যন্ত লুপ চালাতে হবে। তারপরে 2 থেকে প্রতিটা এলিমেন্টকে কি নিয়ে এই কন্ডিশন স্যাটিসফাইড করে জায়গাগুলোকে আমার এক্সচেঞ্জ করতে হবে। তো আমরা শুরু করি এখন। তো ফার্স্ট আমরা কি করব, মানে n সংখ্যক ডাটা নিব, যে ডাটাগুলোকে আমরা শর্ট করতে চাই। একটা কি নেব, অর্থাৎ যে কিটাকে আমরা কি করব, তার রাইট পজিশনে আমরা বসাবো। দেন আমাদের এই যে nটা, কতটা উপাদান আমরা এই অ্যারের মধ্যে নিতে চাচ্ছি, সেই উপাদানের আমরা মানটা ইনসার্ট করে নিব। n সংখ্যক উপাদানের একটা অ্যারে তৈরি করে নিই আমরা। আমরা এখন এই n সংখ্যক উপাদান ইনসার্ট করব। scanf আমি ধীরে ধীরে করতেছি, কারণ আপনারা যেহেতু সহজেই প্রতিটা ধাপ ধীরে ধীরে বুঝতে পারেন, যে কারণে। অ্যারে আই এ প্রতিটা এলিমেন্ট আমরা ইনপুট নিলাম। দেন আমাদের মূল কাজটা ইনসারশন শর্ট অ্যালগরিদমটি। আমি বলেছি ইনসারশন শর্ট অ্যালগরিদমটি আমার প্রথম যে উপাদান সেটা থেকে চলবে না, দ্বিতীয় উপাদান থেকে চলবে। কারণ আমি আগের টিউটোরিয়ালে আলোচনা করেছি কেন আমরা দ্বিতীয় উপাদান থেকে নিব। আপনারা আগের টিউটোরিয়ালটা অবশ্যই দেখে নেবেন এই টিউটোরিয়াল দেখার আগে। তো আমরা এখন কি করব, ফার্স্ট আমাদের কথা হচ্ছে একটা কি সিলেক্ট করতে হবে। কি আমার কোনটা হবে, যে কিটি হবে আমার কোনটা, যে উপাদানটিকে আমরা রাইট পজিশনে অর্থাৎ ইনসার্ট করব যে জায়গায়, সেটা। তো আমাদের এখানে আই এর মানটাই হবে আমার কি উপাদান। তো এখন আমাদের কি উপাদানটি, আমরা আইতম উপাদানকে নিয়েছি। এখন যে হলো i-1, অর্থাৎ কি, আমি যে উপাদানটি নিয়েছি তার আগের উপাদানটি হচ্ছে আইতম, যেতম উপাদানটি। ওকে, তার সঙ্গে আমাদের এই কন্ডিশনটা কাজ করবে। তো এখানে কন্ডিশন হচ্ছে আমার কতক্ষণ পর্যন্ত কম্প্যারিজন চলবে। কম্প্যারিজন চলবে শেষ থেকে ধীরে 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 প্রথম এলিমেন্ট পর্যন্ত আমার কম্প্যারিজন চলবে। তো আমি এখানে কন্ডিশন দিয়ে আমার কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ না পর্যন্ত আমার এই জে এর মানটা 0 বড় থাকে ততক্ষণ চলবে। 0 চেয়ে ছোট হয়ে গেলে কি এটা আর চলবে না। এবং আরেকটা বিষয় এখানে খেয়াল করতে হবে, শুধু যে 0 চেয়ে বড় হলেই বারবার চলবে সেটা না, আরেকটা বিষয় স্যাটিসফাইড করতে হবে যে আমার যে উপাদানের সঙ্গে আমি কম্পারিজন করতেছি সেই উপাদানটি যেন আমার কি এর চেয়ে সবসময় কি হয়, বড় হয়। তাহলে কিন্তু আমরা সেটাকে এক্সচেঞ্জ করতে পারবো, তা না হলে আমরা এক্সচেঞ্জ করতে পারবো না। তো যদি আমার এই কন্ডিশনটা স্যাটিসফাইড করে তাহলে আমরা কি করব, যে সোয়াপ পদ্ধতিটা আমি আগে আলোচনা করেছিলাম বাবল শর্ট অ্যালগরিদমে। আপনারা বাবল শর্ট অ্যালগরিদমের টিউটোরিয়ালটা দেখে নিলে বুঝতে পারবেন কিভাবে দুটো উপাদানকে তাদের স্থান বিনিময় করতে হয় বা সোয়াপ করতে হয়। তাহলে আমরা দুটো উপাদানকে সোয়াপ করার জন্য এভাবে করলাম যে আমরা পজিশনটা চেঞ্জ করে নিলাম। পরের কারণ হলো অ্যারে যেটা, আমার এই অ্যারে যেটা আমরা অ্যারে জে প্লাস 1 দিলাম, তাহলে অ্যারে যেটা কি হয়ে গেল, আমার অ্যারে যেটা খালি হয়ে গেল। এবং অ্যারে জে প্লাস 1 এর মধ্যে আমরা কিটাকে স্টোর করে দিলাম। ওয়ানের মধ্যে আমরা রাখলাম কিটাকে। ওকে, তাহলে আমার মূলত শর্টটা শেষ হয়ে গেল। ইনসারশন শর্টের সাহায্যে আমার অলরেডি শর্ট হয়ে গেছে। আমরা যদি এখন প্রিন্ট করি এই অ্যারেটি প্রিন্ট করলে অবশ্যই আমরা দেখতে পারবো আমাদের শর্টের উপাদানটি আমরা পাচ্ছি কি না। তো আমরা এখন করি ফর, আমরা এখন লুপ চালাবো। এখন আমরা যদি প্রিন্ট করি প্রিন্ট এফ
পার্সেন্টেজ ডি। আমরা এখন প্রতিটা এলিমেন্ট একটা স্পেস দিলাম, যে কারণে আমার যদি পরবর্তীতে আমাদের কি হয়, এলিমেন্টগুলো দেখার সুবিধা হয় আমার। অ্যারে আই আমরা এখন প্রিন্ট করলাম। ওকে, এখন আমরা প্রোগ্রামটি রান করব। প্রোগ্রামটি রান করলাম, এখন আমরা একটা ইনপুট দেই, ইনপুট দিয়ে দেখবো যে প্রোগ্রামটি সঠিকভাবে কাজ করতেছি কিনা। 9 1 5, হ্যাঁ যে 1 2 5 7 9, অর্থাৎ উপাদানটি কি হচ্ছে আমার ছোট থেকে বড় অনুপাতে সাজানো হচ্ছে। ঠিক আছে, আমরা আরেকটি ইনপুট দিয়ে ট্রাই করি। 1 2 3 4 5, অলরেডি শর্টেড। হ্যাঁ, এটা অলরেডি শর্টেড, সঠিক আউটপুট দিয়েছে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। দেখা হবে পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।